ক্লাস নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো 21 নম্বর উপপাদ্য। 21 নম্বর উপপাদ্যয় বলা আছে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরল রেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এই প্রমাণটি করার জন্য প্রথমে আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। আমি ত্রিভুজটা অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি। এরপরে বলেছিল একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা। ধরে নিলাম এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে আমি এই দ্বিতীয় বাহু মানে বিসি বাহুর সমান্তরাল করে একটি সরল রেখা টানবো। তাহলে এবি বাহুর মধ্যবিন্দুটার নাম দিলাম ডি, এবি বাহুর মধ্যবিন্দুর নাম দিলাম ডি। এই যে আমি বিসি বাহুর সমান্তরাল করে ডি থেকে যে সমান্তরাল সরলরেখাটা টেনেছি, ধরি ওই সরলরেখাটি এসি কে ই বিন্দুতে মিট করেছে, এসির সাথে ই বিন্দুতে মিট করেছে, অর্থাৎ ই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটা হলো প্রদত্ত। আর আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওই সমান্তরাল সরল রেখাটি যেটি আমরা টানলাম ওইটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই সমান ইসি হবে। আর কি? আর এই ডি রেখাটি বিসি এর অর্ধেক হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই অবধি আমি লিখে নিই প্রদত্ত। তাহলে কি লিখলাম? ধরা যাক এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল করে ডি টানলাম, যা এসি কে ই বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে যে এই সমান সি এবং এই ডি হলো বিসি এর অর্ধেক, হাফ অফ বিসি। এই প্রমাণটি করার জন্য ডি কে এফ অবধি এমন ভাবে বর্ধিত করব যেন ইডি সমান ডিএফ হয় এবং ডিএফ যুক্ত করব। তাহলে এটা হলো অঙ্কন পাঠ। তাহলে এই অঙ্কনটা আমি লিখে নিই। অঙ্কন করলাম। তাহলে অঙ্কনে কি লিখলাম? ডিই কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন ইডি সমান ডিএফ হয়। বি ও এফ বিন্দুদ্বয় যুক্ত করলাম। তাহলে অঙ্কন শেষ। এরপরে হলো প্রমাণ। আমি দেখতে পাচ্ছি এই বিএ ডিই এই একটা ত্রিভুজ এবং বিডিএফ এই একটা ত্রিভুজ। এডিএফ, এডিই আর বিডিএফ এই দুটো ত্রিভুজ আমি পেলাম। এই দুটো ত্রিভুজের মধ্যে এডি
সমান বিডি, কারণ ডি বিন্দু এবির মধ্যবিন্দু। আবার এই কোণটা সমান এই কোণটা, কারণ এরা বিপ্রতীপ কোণ। এবং ইডি সমান ডিএফ, কারণ আমি ইডি আর ডিএফ সমান করে টেনে নিয়েছি অঙ্কন অনুসারে। তার মানে ত্রিভুজ দুটো কি হলো? সর্বসম। এ এস এ এস এই শর্ত অনুসারে। বেশ, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। যেই ত্রিভুজ দুটো সর্বসম হলো, তাহলে তার অনুরূপ বাহুগুলো এবং কোণগুলো সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে বিএফ এই বাহু সমান এই এই বাহু, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবং এই কোণটা অর্থাৎ ডি এ কোণ সমান ডি বি এফ কোণ। সর্বসমতার কন্ডিশন অনুযায়ী এগুলোও সমান হবে, কিন্তু এরা একান্তর কোণ। ফলে বিএফ এবং এই এই দুটো সরলরেখা সমান্তরাল, যেহেতু একান্তর কোণগুলো সমান হলো। তার মানে কি? তার মানেই হলো বিএফ সমান্তরাল এসি, অর্থাৎ এই এর বর্ধিতাংশ এসি, বিএফ সমান্তরাল সিই, অর্থাৎ এইটা সমান্তরাল এইটা। এবার এই চতুর্ভুজটার দিকে দেখো, বিসিইএফ। এই চতুর্ভুজে কি পেলাম? বিসি সমান্তরাল ইএফ। শর্ত অনুসারে দ্বিতীয় বাহুর সমান্তরাল, দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল, ওরা বলেই দিয়েছিল শিকার। এখন আমি প্রমাণ করলাম বিএফ সমান্তরাল সি। তার মানে বিসিইএফ এই চতুর্ভুজটির বিপরীত বাহুগুলি সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক। তার মানে বিসিইএফ চতুর্ভুজটি একটি সামান্তরিক। যেই এই চতুর্ভুজটা সামান্তরিক হলো, তখন সামান্তরিকের ধর্ম অনুযায়ী তার বিপরীত বাহুগুলো সমান হবে। অর্থাৎ বিএফ সমান সিই। তাহলে প্রথম এটা কি হচ্ছে? বিএফ সমান, আবার বিএফ সমান এই, অর্থাৎ আমি কি দেখছি? এই এবং সি এই দুটো রেখাংশই বিএফ এর সঙ্গে সমান। তার মানে বিএফ ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু এই। ই হলো এসি এর মধ্যবিন্দু, যেটা আমার এই প্রথমটা প্রমাণ হয়ে গেল। এই ইজ ইকুয়াল টু সিএফ, কারণ এই এটার সাথে সমান। এখন প্রমাণ করলাম সিই এটার সাথে সমান, অর্থাৎ এইটা সমান এইটা। 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এরপরেও দেখো, এইটা এই রেখাটা অর্থাৎ ডি সমান বিএফ, অর্থাৎ বি সমান হাফ অফ ইএফ। আবার যেহেতু এফ বি সি ই এফ একটি সামান্তরিক, তাই ইএফ সমান বিসি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, ইএফ সমান বিসি। তার মানে ডিই সমান হাফ অফ ইএফ সমান হাফ অফ বিসি, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তার মানে এটা আমার
সম্পাদ্যটা প্রমাণিত হলো। আমি যে কথাগুলো বললাম সেটাই এখন এবারে আমি তোমাদের সামনে লিখে জানিয়ে দিচ্ছি। ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি প্রমাণিত। তাহলে তাহলে উপপাদ্য 21টা আমি তোমাদের কাছে প্রমাণ করে দেখালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওয়।